ভোট শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন যে আজ 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং এখন অবধি আমি যখন ভিডিও করছি সকাল সকাল, তখন পর্যন্ত মোটামুটিভাবে সার্বিক পরিস্থিতি পুরো দেশেরই বলতে গেলে এক কথায় বেশ ভালো। এখন অবধি কোনো বড় কোনো অনিয়ম বা সংঘর্ষ এসবের খবর পাওয়া যায়নি আল্লাহর রহমতে। অ্যান্ড আশা করা যাচ্ছে যে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হবে এবং ফলাফল যখন দেওয়া হবে সেটাও শান্তিপূর্ণভাবে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেসব দল বা তাদের প্রার্থী মেনে নেবে। মেজর কোনো ঘটনা ঘটবে না এবং ক্যাজুয়ালিটিও ঘটবে না, এমনটাই আশা করা যাচ্ছে এবং এটাই হওয়া উচিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট যদি সুষ্ঠু হয় সেক্ষেত্রে এক দলের তো হারতেই হবে, এটা তো নিয়ম। সো যে দলই হারুক তাদের ভোট সুষ্ঠু হলে সেটা মেনে নেওয়া উচিত এবং পরবর্তী সময়ের জন্য বা পরবর্তী ইলেকশনের জন্য অপেক্ষা করা উচিত এবং কাজ করা উচিত। এবং অ্যাট দ্য সেম টাইম যারা জিতবে ভোটে তাদের আনন্দে আত্মহারা হওয়া স্বাভাবিক, বাট এটা একটা লিমিটেশনের মধ্যে হওয়া উচিত এবং মানুষ যে তাদের দায়িত্বটা দিয়েছে দেশ চালানোর, তাদের সে অনুযায়ী কাজ করা উচিত এবং মানুষের জন্য অ্যাটলিস্ট কিছু করা উচিত। লাস্ট 54 বছরে বাংলাদেশের ইতিহাসে আমরা জানি যে কোন দল কতটুকুই করতে বা পেরেছে বা কতটুকুই বা করতে চেয়েছে। নিজ নিজ স্বার্থ বা নিজ নিজ দলের নেতাকর্মীদের উন্নয়ন ছাড়া বাংলাদেশের মুষ্টিমেয় মানুষের উন্নয়ন খুবই কম হয়েছে। অ্যান্ড হয়েছে উন্নয়ন, দেখুন একটা দল ক্ষমতা থাকলে উন্নয়ন হবেই, নাহলে তো এমনি এমনি কোনো দল ক্ষমতায় থাকতে পারবে না। বাট অ্যাট দ্য সেম টাইম করাপশনও হয়েছে। সো দেখা যাক, যেহেতু বলা হচ্ছে যে নতুন বাংলাদেশের সূচনা হবে, এটা মূলত আমরা সবসময় শুনি, বাট এবার আপনারা জানেন যে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ। তো মানুষের প্রত্যাশাও বেশি এবং আশা করব যে ভোট সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে অ্যান্ড সকলেই ধৈর্য ধারণ করবে ফল পাওয়ার অবধি। এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শুক্রবার অর্থাৎ আগামীকাল সকালেই আমরা মূলত ভোটের রেজাল্ট পেয়ে যেতে পারি। এবং এটাও ঠিক যে আসলে আমাদের দেশের আমরা আপনার ভোটের দিন রাত্রেই বিভিন্ন কেন্দ্রে যখন ফলাফলগুলো দেওয়া হয় এবং এটা যখন রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছায়, তখনই আমরা একটা আইডিয়া করতে পারি যে আমাদের এই আসনে কে জিতছে বা কে জিততে পারছে না। এভাবে আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে কোন দল আপনার টোটাল বাংলাদেশে তারা সরকার গঠনে যাচ্ছে। তো আপনারাও জানাবেন আপনাদের এলাকায় কী হচ্ছে, এখন অবধি কেমন হলো ভোটের ব্যবস্থাপনা।